আজকে আমরা দেখব কিভাবে কমলালেবুর দানা থেকে চারা তৈরি করা যায়। তার জন্য আপনারা বাজার থেকে কমলালেবু কিনে আনবেন, তারপরে তার থেকে চারা তৈরি করবেন। চলুন দেখে নিই আমরা কিভাবে কমলালেবুর দানা থেকে চারা তৈরি করা যায়। প্রথমে কমলালেবুটা ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে এবার আমরা কমলালেবু থেকে দানা বের করে নেব। দেখুন, এইভাবে আপনারা দানাগুলো বের করে নেবেন। দানা বের করার সময় নেবেন মোটা মোটা যে দানাগুলো সেগুলো নেবেন। দেখুন, এই দানাটা একদম চ্যাপ্টা, এরকম চ্যাপ্টা দানা নেবেন না। এরকম চ্যাপ্টা দানার মধ্যে কোনো শ্বাস থাকে না, তাই এই দানাগুলো অঙ্কুরিত হবে না। দেখি আরেকটা দানা নিই আমরা। এবং এই দানাটা মোটা, দেখুন এই দানাটা যথেষ্ট মোটা। আপনারা মোটা এবং ভারী যে দানাগুলো সেগুলোই নেবেন। সব সময় চারা তৈরির জন্য সব ফলের যে ফলের নেবেন দানাটা একটু মোটা এবং ভারী থাকলে সেই দানাটি ভালো অঙ্কুরিত হয়। আমি এইভাবে 4-5টা দানা বেছে নেব। আমরা দানাগুলো বেছে নিয়েছি। আমাদের কাছে এখন 5-6টা দানা হয়ে গেছে। আমরা এই দানাগুলো এবার এক জায়গায় করে নিচ্ছি। এই দেখুন, এখানে আমি সব মোটা দানা নিয়েছি এবং একটা দানা ওই চ্যাপ্টা দানাটা রেখেছি আপনাদের দেখানোর জন্য। আমি এখানে 6টা দানা বেছে নিয়েছি। এই চ্যাপ্টা দানা এটা। এই দানাটি অঙ্কুরিত হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এই দানার মধ্যে শ্বাস নেই বললেই চলে। আমি এবার এই দানাগুলি কমলালেবু খোসার মধ্যেই এইভাবে রেখে দেবো। এক রাত আমি দানাগুলো রাখবো। এখন আমরা পরের দিন ফিরে এসেছি। দেখুন দানাগুলো শুকিয়ে গেছে। এখন অনেকে দানাগুলো ধুয়ে নেন, ধোয়ার কোনো প্রয়োজন নেই, শুকিয়ে নিলেই হবে। আপনারা দানাগুলো বের করে একদিন রেখে দেবেন, ফল থেকে যে কোনো ফল থেকে বের করে একদিন রেখে দেবেন, পরের দিন সেটাকে রোপণ করতে পারবেন। এখন আমরা এর মুখের দিকের খোসাটা সরিয়ে দেবো, যাতে দানাটি ভালো মতো অঙ্কুরিত হতে পারে। দেখুন, এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, দানাগুলো বসানোর আগে নখ দিয়ে দানার মুখের খোসাটা একটুখানি খুলে দেবেন, যাতে তাড়াতাড়ি দানাগুলি অঙ্কুরিত হতে পারে। এটা যেমন লেবুর ক্ষেত্রে হচ্ছে, তেমন আপেলের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করতে হবে। মুখটা না খুলে দিলে দানাটা অনেক সময় পচে যায় অথবা অঙ্কুরিত হতে অনেক সময় লেগে যায়। আমি এর প্রত্যেকটা দানার মুখটা খুলে দেবো। নখ দিয়ে একটু খোসাটা সরিয়ে দেবেন ভিতরের সবুজ অংশ অবধি। দেখবেন নখ দিয়ে সরানোর পরে ভিতরে সবুজ অংশটা দেখা যাবে। তাহলে আমি এক এক করে সবগুলো দানা এইভাবে খুলে দিচ্ছি মুখগুলো, যাতে দানাগুলি ভালোভাবে অঙ্কুরিত হতে পারে। দেখুন দানার মুখগুলো আপনারা কিভাবে খুলবেন। প্রথমে দানাটা নিয়ে তার উপরের খোসাটা একটুখানি সরাবার পরে ভিতরে একটা পাতলা আবরণ দেখা যাবে, সেটাকেও সরাতে হবে। প্রথমে আমি উপরের খোসাগুলো সরিয়ে দিচ্ছি। সরানোর পর দেখুন এবার ভিতরে একটা পাতলা একটা আবরণ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই আবরণটা সরাবার পরে ভিতরে দেখবেন দানার সবুজ অংশটা বেরিয়ে আসবে। দেখুন আমি আরেকটা নিয়ে দেখাচ্ছি। এই দেখুন
প্রথম খোসা খোলার পরে ভিতরে একটা আবরণ থাকবে, সেটাকেও আমাদের নখ দিয়ে আলতো করে সরিয়ে দিতে হবে। দানার যে শ্বাসটা ওই অবধি খুলতে হবে। দেখুন এখানে এই দানাটি দেখুন, যেটা চ্যাপ্টা দানা ছিল সেই দানাটি দেখুন, এর মধ্যে কোনো শ্বাসই নেই বলতে গেলে। আমি দানাটি খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন ভিতরে, দেখুন বাইরে দিয়ে দেখা যাচ্ছে, তবু আমি খুলে দেখাচ্ছি। দেখুন ভিতরে দানাটি দেখুন, এই যে এরকম হালকা এবং পাতলা দানা থাকলে দানাটি কখনো অঙ্কুরিত হবে না। চলুন তাহলে এবার একটা পাত্রে দানাগুলো দিয়ে একটু জল দিয়ে এক রাত আমি ভিজিয়ে রাখবো। এখন এইভাবে আমরা এই দানাগুলোকে এক রাত ভিজিয়ে রাখবো। আমরা এখন পরের দিন ফিরে এসেছি। দেখুন দানাগুলো ভালো মতো ফুলে উঠেছে। আমি এই দানাগুলোকে 18 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। 8 থেকে 10 ঘন্টা যথেষ্ট। দেখুন সবগুলো দানাই ভালো মতো ভিজেছে। চলুন তাহলে এগুলোকে এখন বসানো যাক। এই দানাগুলোকে বসানোর জন্য আমি এখানে নিচ্ছি কোকোপিট। এখানে আছে শুধু প্লেন কোকোপিট। যে কোনো ফলের দানা অঙ্কুরিত করার জন্য আমি কোকোপিটই বেশি পছন্দ করি, কারণ কোকোপিটে খুব সহজে ও তাড়াতাড়ি দানা অঙ্কুরিত হয়। আর সাথে নিচ্ছি ঢাকনা দেওয়া কন্টেনার। আপনারা যে কোনো কন্টেনার নিতে পারেন যার মুখ বন্ধ করা যাবে। প্রথমে কন্টেনারের মধ্যে কোকোপিট দিয়ে দেবো। দেখুন কোকোপিটগুলোকে আমি ভাঙলাম না, যেটুকু ভাঙা গেছে হাতে ভেঙেছি, বাকিটা জল দেওয়ার পরে সেটি সমান হয়ে যাবে। আপনারা এভাবে কোকোপিট ঢেলে নেবেন। দেখুন কোকোপিট এখানে যা দিয়েছি জল দিলে অনেকটাই ফুলে উঠবে। অতিরিক্ত কোকোপিট আমরা বের করে দেবো। আমার প্রয়োজন যেটুকু সেটুকুই আমরা রাখব। এখন আমরা জল দিয়ে ভালোভাবে কোকোপিটটা ভিজিয়ে দেবো। অতিরিক্ত জল আমরা দেবো না, যতটুকু জলের প্রয়োজন ততটুকুই আমরা জল দেবো। এবং মাঝে মাঝে আমরা হাত দিয়ে দেখে নেব আর জলের প্রয়োজন আছে কিনা। জল এমনভাবে দেবো যেমন চাপ দিলে বাইরে বেরিয়ে না আসে। দেখুন কতটা ফুলে গেছে। এবার আমরা প্রয়োজনের থেকে বেশি যে কোকোপিটটা সেটা আমরা বের করে দেবো। উপর থেকে কোকোপিট তুলে নিলে ভিতরের দিকে দেখা যাবে এখনও ভেজেনি কোকোপিট। আমি কিছুটা কোকোপিট বের করে নিচ্ছি। দেখুন এর মধ্যে আবার জল দেবো।
জল দিলে কোকোপিট আবার ফুলে উঠলে আবার বের করে দেবো। দেখুন যে কোকোপিটগুলো টুকরো টুকরো গোটা অবস্থায় ছিল সেগুলো সব সমান হয়ে গেছে। কোকোপিটে জল দিলে কোকোপিট ভাঙার প্রয়োজন হয় না, কোকোপিটে জল দিলে কোকোপিট ভেঙে যায়। দেখুন কোকোপিটে যাতে ভালোভাবে ভেজে সেই জন্য আমি বেশি করেই জল দিচ্ছি। কোকোপিটের যেটুকু জল প্রয়োজন সেটুকু জল টেনে নিলে আমরা অতিরিক্ত জল বাইরে বের করে দেবো। এইভাবে ভালো করে নিচের দিক থেকেও কোকোপিটগুলো ভালো করে ভিজিয়ে দিতে হবে, যাতে ভেতরে কোনো জায়গায় কোকোপিট শুকনো অবস্থায় না থাকে। এভাবে আমরা এখন অতিরিক্ত জল বের করে দেবো। কোকোপিটের যেটুকু জল প্রয়োজন সেটুকু জল রেখে অতিরিক্ত জল আমাদের বের করে দিতে হবে, না হলে দানাটি পচে যেতে পারে এবং অঙ্কুরিত হওয়ার পরে যে চারা বেরোবে তার শেকড়ও ভবিষ্যতে পচে যেতে পারে। সেই জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকু জল কোকোপিট টেনে নেবে, অতিরিক্ত জল আমরা রাখবো না। দেখুন আমাদের অতিরিক্ত জল বের করার পরে আমরা কোকোপিটটাকে সমান করে দেবো আর ভালো করে চেপে চেপে বসিয়ে দেবো। দেখুন চেপে চেপে বসানোর পর জল উপরে উঠে এসছে। অতিরিক্ত জলটাকে আমরা আবার বের করে দেবো। যতটা বের করা যায় ততটা জল আমাদের বের করে দিতে হবে। এখন জলের পরিমাণ ঠিক আছে, এখন আর কোনো অতিরিক্ত জল নেই। এবার আমরা দানাগুলোকে এক এক করে বসিয়ে দেবো। প্রথমে আঙুল দিয়ে 1/2 ইঞ্চি মতো গর্ত করে নেব, তারপরে এক একটা দানা বসিয়ে দেবো। দেখুন ঠিক এইভাবে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আমরা আলগা করে কোকোপিট দিয়ে ঢেকে দেবো।
এইভাবে এখন আমরা এক এক করে সবগুলি দানা বসিয়ে দেবো। এখন আমাদের দানা বসানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা কন্টেনারটি ভালোভাবে আটকে দেব। এখন আমরা এটাকে এইভাবেই রেখে দেবো। এখন আমরা 28 দিন পর ফিরে এসেছি। চলুন তাহলে দেখে নিয়ে যাক দানাগুলি অঙ্কুরিত হয়েছে কিনা। এখানে বেশিরভাগ দানাগুলি অঙ্কুরিত হয়ে গেছে। তো দেখা যাক, যেগুলো অঙ্কুরিত হয়নি তার মধ্যে থেকে আমি একটা আপনাদের বের করে দেখাচ্ছি। দেখুন এখানে অঙ্কুরিত হয়নি দেখাচ্ছে, তবু এখান থেকে বের করে দেখলে দেখা যাচ্ছে যে দানাটি অঙ্কুরিত হচ্ছে সবে। দেখুন এখানে, দেখুন এখানে একটা দানা দেখুন। প্রায় সবগুলি দানা অঙ্কুরিত হয়ে গেছে। এখানে তো কিছু দেখা যাচ্ছে না। আমরা এইভাবে আবার ঢাকনা লাগিয়ে এটাকে কিছুদিন রেখে দেবো। এখন আমরা 30 দিন পর ফিরে এসেছি। এখনো পর্যন্ত আমরা কোকোপিটের বাইরে 4টে চারা দেখতে পাচ্ছি। দেখুন চারাগুলো দেখতে কত সুন্দর লাগছে।
এখন আমরা এটাকে আর ঢাকনা লাগিয়ে রাখবো না, এইভাবেই খোলা অবস্থায় রেখে দেবো। আমরা এখন 35 দিন পর ফিরে এসেছি। দেখুন প্রত্যেকটি চারার মাথায় 2টি করে পাতা বেরিয়েছে। মোট এখানে 5টি দানা থেকে চারা দেখা যাচ্ছে। একটা দানা থেকে এখনো পর্যন্ত কোনো রকম চারা বেরোয়নি। আমাদের মোট 6টি দানা লাগানো ছিল, তার থেকে আমরা এখনো পর্যন্ত 5টি দানার চারা পেয়েছি। এখন এটাকে আমরা আরও কিছুদিন রেখে দিই, দেখা যাক বাকি দানাটি থেকে চারা বেরোয় কিনা। এখন আমরা 37 দিন পর ফিরে এসেছি। দেখুন 37 দিনে যে 5টি দানা থেকে চারা তৈরি হয়েছিল, সেই চারার পাতাগুলো কিছুটা বড় হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বীজের থেকে 2টো চারা বেরোচ্ছে। দেখুন আমরা এখানে মোট 6টি দানা লাগিয়েছিলাম, তার মধ্যে 5টি দানা থেকে চারা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ষষ্ঠ দানাটি থেকে এখনও পর্যন্ত কোনোরূপ চারা বেরোয়নি। চলুন দেখা যাক দানাটি কী অবস্থায় আছে। তাহলে আমরা কোকোপিটটা একটু সরিয়ে দানাটা দেখে নেব। দেখুন কোকোপিট সরানোর পর আমরা দেখতে পাচ্ছি দানাটি হালকা অঙ্কুরিত হয়েছে। এখন আমরা দানাটিকে আবার কোকোপিট দিয়েই ঢেকে দেব, যাতে দানাটি তাড়াতাড়ি অঙ্কুরিত হতে পারে। দেখুন এই জায়গায় একটা দানা থেকে আমরা 2টো চারা দেখতে পাচ্ছি। দেখুন ভালো করে, এই গোড়া থেকে 2খানা চারা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। চলুন তাহলে এটাকে আমরা এইভাবেই আবার রেখে দিই। আমরা এখন 46 দিন পর ফিরে এসেছি। দেখুন 46 দিন পর আমরা দেখতে পাচ্ছি যে 5টি দানা থেকে চারা তৈরি হয়েছিল, সে প্রত্যেকটা চারার 2টো করে যে পাতা ছিল সেগুলো অনেকটাই বড় হয়ে গেছে এখন। এখানে যে ষষ্ঠ দানাটি ছিল, যেটাই হালকা অঙ্কুরিত দেখা যাচ্ছিল, সেটা থেকে আমরা পাতা বেরোতে দেখতে পাচ্ছি। দেখুন এখন কোকোপিট থেকে জল অনেকটাই শুকিয়ে গেছে। আমরা এখন এর মধ্যে হালকা জল দেব। জল দেওয়ার সময় আমাদের সেই একই ব্যাপার খেয়াল রাখতে হবে, যাতে জল বেশি না থাকে। জল বেশি দেওয়া হয়ে গেলে তাহলে সেটাকে বের করে দিতে হবে, না হলে এখন চারা গাছের শেকড় নষ্ট হয়ে যেতে পারে। দেখুন এখানে আমি জল দিয়েছি, দেখুন সামান্য পরিমাণ জল। যে দেখুন শুধু আঙুলে একটু জল ছোঁয়া লাগবে, কিন্তু জল উপরে উঠে আসবে না। আপনারাও বাজার থেকে কমলালেবু কিনে এইভাবে বাড়িতে চারা তৈরি করতে পারেন। চারা তৈরি করতে গেলে কোনো রকম সমস্যা হলে আমায় কমেন্ট করবেন। এর পরবর্তী স্টেপ, অর্থাৎ চারাটি কীভাবে টবে
বা মাটিতে স্থাপন করবেন তার জন্য কি কি সারের প্রয়োজন, কীভাবে মাটি তৈরি করবেন, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন।